নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন শেওড়াফুলি থেকে তারকেশ্বর হয়ে আমি কিভাবে গোঘাট স্টেশন পৌঁছালাম এবং গোঘাট স্টেশন থেকে টোটো করে রামকৃষ্ণ জন্মস্থান এবং রামকৃষ্ণ জন্মস্থান দর্শন করে জয়রামবাটি কিভাবে পৌঁছেছিলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কামারপুকুর থেকে দেড়েক গ্রাম, বিশালাক্ষী মন্দির এবং জয়রামবাটি কিভাবে ঘুরে দেখবেন। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন। 7074769220। ঠিক আছে, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কামারপুকুর থেকে উনি অল্প টাকায় ঘুরিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, সারাদিনের প্যাকেজ হিসেবেও আসতে পারেন। সারাদিন একদিনের জন্য যদি ছুটি নিয়ে আসতে চান, গোঘাটে এখন যেহেতু কামারপুকুর চালু হয়নি, আমরা গোঘাট থেকে নিয়ে আসি। ওখানে একদম নিয়ে এসে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে কামারপুকুর, জয়রামবাটি সব কিছু ঘুরিয়ে আবার সন্ধ্যের আগে ট্রেনে তুলে দিয়ে আসি। আমরা কামারপুকুর থেকে টোটোয় উঠলাম। এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 1:20। প্রথমে আমাদের দর্শনীয় স্থান মা বিশালাক্ষী মন্দির। সতীপীঠের অন্যতম আরেকটি পীঠ হচ্ছে মা বিশালাক্ষী মন্দির। এখানে কিন্তু মায়ের যোনি পড়েছিল, অর্থাৎ কামরূপ কামাখ্যার যেরকম মায়ের যোনি রয়েছে, এখানেও কিন্তু মায়ের যোনি মূর্তি রয়েছে। আমরা কিন্তু কামারপুকুর থেকে পৌঁছে গেলাম মা বিশালাক্ষী মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই নির্জন স্থানে মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি কিন্তু হচ্ছে সতীপীঠের, অর্থাৎ 51 সতীপীঠের মধ্যে আরেকটি পীঠ মা বিশালাক্ষী মন্দির। এই স্থান দিয়ে আমরা প্রবেশ করলাম। চারিদিকে যদি প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে একটু বর্ণনা দিই, দেখুন কত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর সেই স্থানেই কিন্তু রয়েছে মা বিশালাক্ষী মন্দিরের সুন্দর একটি মন্দির। চলুন আমরা একটু সামনে নাট মন্দিরটা আগে একটু দেখে নিই। দেখুন কত সুন্দর নাট মন্দিরটি লাগছে দেখতে। এই মূর্তি হচ্ছে যোনি মূর্তি, কামরূপ কামাখ্যার যে মূর্তি, যোনি মূর্তি। এর পেছনে হচ্ছে পঞ্চমন্ডি বেদি। এখানে বাবা প্রায় এসে রাত্রিবেলা এসে এখানে সাধনা করে গেছে। এখানে প্রথম বিশালাক্ষী পায়, তারপরে দক্ষিণেশ্বরের যে ভবতারিণী দেখা পায়। যোনি মূর্তির উপরে, পঞ্চমন্ডি বেদির উপর যোনি মূর্তি, কামরূপ কামাখ্যা যেটা। এটা 500-600 বছরের আগে, আমরাও জানি না। মন্দির খোলার সময়, বন্ধের সময় এবং এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনে নেব। ওই যে ঠাকুরের সঙ্গে মা সারলামা এসছে এখানে পুজো জয়রামবাটি থেকে, রামকৃষ্ণদেব এসেছে। এবার ধনী কামান্নি, প্রসন্নময়ী এদের সঙ্গে দল বেঁধে রামকৃষ্ণদেব এসেছিলো ছোটোবেলায়। তারপরে প্রায় রাত্রেবেলা এসে এখানে চলে আসতো, এসে এখানে সাধনা করে গেছে। পঞ্চমন্ডি বেদি, ওখানে কেউ বসতে পারে না। আমরা তো পারিনি, অনেক সাধক এসেছে, ঘুরে গেছে, কেউ ওখানে বসতে। এখানে পঞ্চমুণ্ডির আসন আছে, পেছনটা পঞ্চমন্ডির আসন রয়েছে এখানে। আর এখানে ভোগ প্রসাদের ব্যাপার কিছু নেই। থাকবার কি আশেপাশে কোনো জায়গা? হ্যাঁ, তীর্থযাত্রীদের থাকবার জায়গা? এই কামারপুকুরই সব। মানে এখানে থাকবার জায়গা নেই, ভোগ প্রসাদের জায়গা নেই, তাই তো? মানে ব্যবস্থা নেই আর কি। না, একটু ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের পেছনে, মায়ের ঠিক পেছনেই রয়েছে। পেছনে বসে সামনে পুজো করতে হয়, সেটা আমাদের ক্ষমতা নাই একদম। সেই রামকৃষ্ণদেবী দেখুন কত সুন্দর। সাধক আসছে। মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে এই পুকুর ঘাটটি। এখানে কিন্তু স্নান সেরে ঠাকুর পুজো দিতেন মায়ের স্থানে, এবং কথিত আছে এখানে আমাদের ঠাকুর দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিলেন। জয় মা, জয় মা, মারে মা, রক্ষা করিস মা, রক্ষা করিস। ঠাকুরমশাই থেকে একটু জেনে নেব মন্দির খোলার সময় এবং বন্ধের সময়টা। মন্দির খোলা হয় 10টায়, আর বন্ধ হয় 3টে, 3:30 বন্ধ হয়। বিকেলবেলা বন্ধ থাকে, আবার বন্ধ, আর খোলে না, আবার তারপর দিন 10টা। আচ্ছা আচ্ছা। এবার আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য দেড়ে গ্রাম, ঠাকুরের পৈতৃক ভিটা দর্শন করতে। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:21। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, দেড়ে গ্রাম, হুগলি। আর এখানে রয়েছে কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে যে একটা বিচুলির ছাউনি দেওয়া বাড়িটি, ওই বাড়িটাই কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ রামকৃষ্ণ ঠাকুরের ওটা পৈতৃক বাড়ি ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের। চলুন আমরা সামনে এগিয়ে যাই, আর গার্ডেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঢুকতে ডান দিকে কিন্তু সুন্দর ফুলের সমারোহ আপনাদের চোখে পড়বে। এই দেখুন, সামনে দিয়ে একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে পৈতৃক ভিটেটা দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু লেখাও রয়েছে পূর্ণ তীর্থ দেড়ে গ্রাম ক্ষুদিরাম কৃষ্ণ সেবাশ্রম। এই সেই পৈতৃক বাড়ি।
ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকৃষ্ণর পিতার পৈতৃক বাড়িতে আমরা পৌঁছে গেলাম। দেখুন সেই মাটির ঘর, সেই দেওয়াল সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত অক্ষত রয়েছে। আমি স্পর্শ করে দেখছি, সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে। ওই সার্কেলে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এই সার্কেলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিওটা করে। দেখুন বিচুলির ছাউনি রয়েছে, খড়ের ছাউনি যেটাকে বলা হয়। এই যে এখানে লেখা রয়েছে যুগাবতার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পৈতৃক ভিটায় ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত শ্রী মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তি। তো এখন গেটে তালা দেওয়া রয়েছে, নাহলে মূর্তিটা হয়তো আমরা দর্শন করতে পারতাম, যেহেতু দুপুরবেলা এখন, তাই দেখতে পারলাম না। মা বিশালাক্ষী মন্দির থেকে আমরা ঠিক দুপুর 2টোর সময় রওনা দিয়েছিলাম দেরেগ্রাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে দেখার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেও গেলাম। এখন ঘড়ির সময় আপডেট দুপুর 2:21। ওই দিকটা করে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা ওই সার্কেলটা গেলাম না। তবে সামনে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। আর চারিদিকে কিন্তু কত সুন্দর দেখুন ফুলের সমারোহ। আপনারা কিন্তু অবশ্যই এখানে একটা দিন ছুটি কাটাতে আসতে পারেন। আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে দেখছেন কামারপুকুর থেকে আপনারা কিভাবে জয়রামবাটি বিশালাক্ষী মন্দির এবং দেরেগ্রাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের যে পৈতৃক ভিটা কিভাবে পরিদর্শন করবেন টোটোতে করে, একদম অল্প টাকার বিনিময়ে। ওই পাশে একটা পুকুর রয়েছে, পৈতৃক ভিটের ঠিক পাশে রয়েছে একটা পুকুর। সেই পুকুরে স্নান সেরে রামকৃষ্ণ ঠাকুরের যিনি পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, সেই ঠাকুরের বাবা কিন্তু এই নাট মন্দিরের ঠিক সামনে যে শিব মন্দিরটা আপনারা দেখছেন, এই শিব ঠাকুরের পূজা উনি করতেন নিয়মিতভাবে। দেখুন এখানে আমাদের বাবা মহাদেব বিরাজমান, এখানেই কিন্তু উনি পূজা করতেন। এই হচ্ছে পৈতৃক ভিটা যেটা আপনাদেরকে দেখালাম। এই দেখুন এই সার্কেল দিয়ে আমি ভেতরে প্রবেশ করেছিলাম, বিচুলির ঘরটা আপনাদের দেখালাম। আর এই সেই পুকুর ঘাট, যে পুকুর এখন হয়তো মানুষের স্নানযোগ্য নয়, কিন্তু একটা সময় ঠাকুরের পিতা এখানে স্নান সেরে এদিক দিয়ে ঠিক উঠে এই ঘাট থেকে স্নান সেরে এখানে যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরে উনি পুজো দিতেন, শিব মন্দির। দেখুন সময় আপডেট দুপুর 2:53। আমরা কিন্তু দেরেগ্রাম থেকে এখন এসে পৌঁছে গেলাম জয়রামবাটি মা শারদা মনির জন্মভূমিতে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লট। এখানে কিন্তু আপনারা 4 চাকা নিয়ে আসলে পার্কিং করতে পারবেন এবং টোটো গাড়ি এখানে পার্কিং করা হয়। এই যে পার্কিং প্লট দেখছেন, এই পার্কিং প্লট থেকে আমরা জাস্ট এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। আপনাদের ওই পার্কিং প্লটে নামিয়ে দেবে, তারপর কিছুটা হেঁটে আসবেন। 1 মিনিটের মতন হেঁটে আসলে কিন্তু আপনারা শারদা মায়ের যে বিচুলি ঘর রয়েছে, সেই বিচুলি ঘর আপনাদের চোখে পড়বে। দূর থেকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে অনেক পর্যটক অপেক্ষা করছে, কারণ এখন ঘড়িতে সময় বলছে দুপুর 3টে, আর 3:30 মন্দির প্রাঙ্গণ কিন্তু খুলবে। তার আগে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না, তাই বাইরে যাত্রীদের সাথে আমরা অপেক্ষা করব। আর খালি চোখে খালি পায়ে আমরা গিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দির দর্শন করব। আপনাদেরও সেক্ষেত্রে তাই করতে হবে, কারণ আপনারা ভেতরে ক্যামেরা করতে পারবেন না, আমরাও করতে পারবো না। চলুন। আচ্ছা, এখানে দোকানপাটও রয়েছে, আপনারা চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন এখান থেকে। এই যে শ্রী শ্রী মাতৃ মন্দিরে গাড়ি প্রবেশ করিবার জন্য পুলিশের ক্যাম্পে গেট ব্যবহার করুন। মানে গাড়ি নিয়ে আসলে আপনাদের এরকম এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। সময় তালিকাটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই, দেখে নিন। শ্রী শ্রী মাতৃ মন্দিরের জয়রামবাটি বাঁকুড়া দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা দেওয়া রয়েছে। মন্দিরের গেটকে জাস্ট ডান দিকে রেখে বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে চলে আসবেন। যদি বাইরে থেকে আপনারা ক্যামেরা করতে চান, তাহলে এই রাস্তাটা দিয়ে আপনাদের আসতে হবে মায়ের পুরাতন বাড়ি দেখার জন্য। এই যে রাস্তা থেকে আমরা মায়ের পুরাতন যে বাড়ি রয়েছে, সেই বাড়িটা আমরা দর্শন করে নিচ্ছি। বিচুলির ঘর যেরকম কামারপুকুরে দেখেছিলাম আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের, এই দেখুন এখানে লেখাও রয়েছে। এই হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। আমরা কিন্তু বাইরে থেকে মায়ের পুরাতন বাড়িটি দেখে নিচ্ছি। আর নতুন বাড়িটা কিন্তু একদম সামনে, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। এই দেখুন এটা হচ্ছে মায়ের পুরাতন বাড়ি। এই যে মায়ের পুরাতন বাড়ি দেখতে পাচ্ছেন, একদম সামনেই রয়েছে। এই বাড়িগুলোকে নির্মাণ করা হয়েছে নতুনভাবে। তবে এখানে ক্যামেরা করতে পারছি, মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে কিন্তু আর ভিডিওগ্রাফি করতে পারবো না বা ফটোও তুলতে পারবো না। দেখুন এখানে পরপর কিন্তু সুন্দর
বাড়ি রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু আমার গল্পটা বা আমার জার্নিটা শুরু করেছিলাম কামারপুকুর থেকে। আপনারা টোটো করে কিভাবে 3টে ধর্মীয় স্থান ঘুরে দেখবেন একদম অল্প খরচে। প্রথম ধর্মীয় স্থান ছিল আমাদের 51 সতীপীঠের মধ্যে আরেকটি অন্যতম পীঠ মা বিশালাক্ষী মায়ের মন্দির। দ্বিতীয় আমাদের গন্তব্য ছিল পৈতৃক ভিটে রামকৃষ্ণ পরমহংস দেবের ঠাকুরের যিনি পিতা ছিলেন, পৈতৃক ভিটে সেই দেরেগ্রাম। এবং তৃতীয় যে আমাদের গন্তব্য এবং লাস্ট গন্তব্য জয়রামবাটিতে আমাদের মা সারদা মণির মানে জন্মভূমি। তা এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখে নিন এই বাড়ির সম্পর্কে। এই দেখুন, এই বাড়ির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যেখানে ঘুরে দেখে নিতে পারবেন সুন্দরভাবে। মায়ের পুরাতন বাড়ি এবং এখানেই কিন্তু রয়েছে সেই গোপাল বিগ্রহ। জানি না দেখা যাবে কি, তো দেখা যাবে কিনা, না গেট বন্ধ রয়েছে। এই দেখুন কড়িকাঠের এবং তার সাথে খড় বিচুলির ছাউনি দেওয়া সুন্দর পুরাতন বাড়িটি। এখানে মা কিন্তু থাকতেন। জয় মা সারদা মায়ের জয়। এই যে পুকুরঘাটটি আপনারা দেখছেন, এই পুকুরঘাটে কিন্তু মা স্নান করতেন। সত্যি অসম্ভব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। ঠিক খড়ের যে ছাউনি দেওয়া চালের ঘরটি আপনারা দেখলেন, তার পাশেই কিন্তু রয়েছে এই পুকুরঘাটটি। এই পবিত্র পুকুরঘাটের জল প্রতিটি পর্যটক কিন্তু মাথায় স্পর্শ করে। বাসগৃহের পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরে যেখানে মা নিজে স্নান করতে আসতেন, এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত। পবিত্র এই পুকুরের জল একটু মাথায় স্পর্শ করে নিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি দূর থেকে আপনাদেরকে ভেতরে যে মায়ের পুরনো বাড়ি রয়েছে সে বাড়ির কিছুটা অংশ দেখাচ্ছি, এবং দূরে রয়েছে কিন্তু মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো রকম পারমিশন নেই। তবে মায়ের যে নতুন বাড়ি রয়েছে, সেই নতুন বাড়ি ভেতরে কিন্তু কিছুটা আপনাদেরকে দেখাতে পারবো। এই নতুন বাড়িটি রয়েছে মেন প্রবেশদ্বারের ঠিক ডান দিকে। আপনারা কিন্তু এখানে অবশ্যই মা সারদা দেবীকে, মানে আমাদের করুণাময়ী মাকে দর্শন করতে পারবেন। তবে এখানে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবার পূর্বেই আপনাদের চোখে পড়বে খড়ের ছাউনি দেওয়া কিছু ঘর। এখানে কিন্তু আপনারা ফটো এবং ভিডিও দুটিই করতে পারবেন। তবে মেন যে মন্দির, সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে দর্শন করবেন মা করুণাময়ী মাকে, মা জগৎ জননী মাকে, মা সারদা দেবীকে। দেখুন আমরা কিন্তু দর্শন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দূরে দেখা যাচ্ছে ট্রেন, আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এবং এখানে মারুতি গাড়ি আপনারা পেয়ে যাবেন। গোঘাট স্টেশন থেকে জয়রামবাটি কামারপুকুর পৌঁছাতে কত টাকা ভাড়া নিচ্ছ শেয়ারে? জয়রামবাটি নামাতে হচ্ছে 50 টাকা করে নামে যাবে, আর কামারপুর মন্দির 30 টাকা। 30 টাকা। টোটো ভাড়া আর গাড়ি ভাড়া একই ভাড়া? যদি কেউ মনে করে এখান থেকে পুরো রিজার্ভ করবে, ধরে নাও কামারপুকুর এবং জয়রামবাটি এবং তার সাথে বিশালাক্ষী মন্দির দেরেগ্রাম, হ্যাঁ বিশালাক্ষী মন্দির দেরেগ্রাম, এগুলো ঘুরবে, কত টাকা রিজার্ভ নেবে? কামারপুকুর জয়রামবাটি দেরেগ্রাম বেগুন যেটা বলছে ওরা মোটামুটি 1200 টাকা। 1200 টাকা। স্টেশনেতে চলে এলাম। স্টেশনে চলে আসার পর কিন্তু এই যে দোকান থেকে 1 কাপ চা, মানে হাফ কাপ চা নিয়ে নিয়েছি। দাদা দাম খুব কম নিয়েছে, 5 টাকা। জয়রামবাটি থেকে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছিলাম রিজার্ভ, এবং আমাদের ভাড়া পড়েছিল 150 টাকা। দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগলো 40 মিনিটের মতন। আর এই স্টেশনে কিন্তু ওপরে কোনো খাবারের দোকান নেই, একদম খাবারের দোকান রয়েছে স্টেশন থেকে নেমে গেলেই, যেখানে টোটো স্ট্যান্ড এবং মারুতি গাড়ি রয়েছে। এবং আপনাদের জন্য ভিডিওটা শেষ করছি গোঘাট স্টেশন থেকে। পেছনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যার টাইম রয়েছে কিন্তু ঠিক বিকেল 5টা 5-এ। এবং এই তারকেশ্বর লোকাল ট্রেনটি তারকেশ্বর পৌঁছানোর পর এই ট্রেনটি কিন্তু আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তাই আপনারা যারা দিনের দিন একদিনেই সুন্দরভাবে এই তীর্থভূমিতে ভ্রমণ করতে আসতে চাইছেন, কোনো জায়গায় না থেকে, তাদের জন্য কিন্তু এই গল্পটা জাস্ট খুবই সুন্দর। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। কিভাবে আসবেন সব তথ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। আমিও কিন্তু আমার গন্তব্য এই ট্রেনে করে বাড়ি ফিরবো তারকেশ্বর হয়ে, তারকেশ্বর থেকে একদম হাওড়া থেকে আমার বাড়ি। তাহলে চলুন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নতুন আর একটা কোনো ডেস্টিনেশনে, নতুন একটা গল্পে, নতুন একটা অধ্যায়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাকে সাপোর্ট করুন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন
তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন একটা গল্পে। টাটা, বাই বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ।